আমার অবস্থা ভাই তেমন খুব ভালো নাই, মানে এই ধরেন বাজার দর মানে কোন রকমে কাটাই যাচ্ছে কিন্তু রক্ত বাড়াচ্ছে না, এরকম অবস্থা বুঝলেন। তো যাই হোক, গতবার তো ওই বিয়া করার লাগে বউ দেখতে যায়, ওই যে দৌড় টোড় খায় মানে পারলে শুনো আর কি। তো বাড়ি এসে ভাই কিন্তু মানে একবারই করে শুনো যে আর কোনোদিন জীবনে বিয়া করতে যাব না, কিন্তু কি আর করার। মাইনকে যখন বহু লয়া আমার চোখের সামনে দিয়া, আরে মাইনকে যখন বহু লয়া আমার চোখের সামনে দিয়া হুন্ডাই চড়ে হেঁটে যায়, ফাইটে যায় আমার কিছু ফাইটে যায়, এমন কিছু না, বুক ফেটে যায় আর কি, বুক ফেটে যায়। আর একটা ব্যাপার হয়েছে যে বড় মানুষেরা কয় যে একবার না পারিলে দেখো শতবার, বুঝেছেন। আর এই কারণে আপনার সামনে বহু পাগল লিখন আবার ব্যাক। তো যাই হোক, আজকে ভাই বিয়া করার লাগে বহু দেখতে যাবো, তো ওই চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী আসবো। তো ট্রেনে উঠেছি, তো ট্রেনে উঠেই দেখি এক জায়গায় লেখা আছে চেন টানিবেন না, টানিলে জরিমানা করা হইবে। আমি বেশ কয়েকবার চেন টানলো, কোনো জরিমানা করা হলো না। বলেন তো কেন? আরে বস, আমি তার নিজের প্যান্টের চেনটা টানি। তো আর একটা ব্যাপার যে আমি কিন্তু কোনো সমবয়সী মেয়ের সাথে পর্যন্ত প্রেম করিনি। কহেন তো কেন? আরে বস, সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম করা আর পরের বহু পাহারা দেওয়া একই কথা। তো আর একটা কিন্তু একটা আংটি ছিল, আংটিটা আমি যেখানে পিন্ধে যেত সেখানে কিন্তু মানে আংটি কেটে রাখলে খুব একটু গর্ববোধ করতো, মানে মানুষরা দেখাতে চেষ্টা করতো। তো এই সেদিন এক বাড়ি গেছি বউ দেখতে, যাই আংটিটা জেনে দেখতে পাই তাদের এরকম এই যে হ্যাঁ ওটা দেন, ওটা এই যে ওই গ্লাসে পানিটা দেন, ওই গ্লাসে, এই যে বাবু শুনো শুনো। তো এই দেখে মায়াটা এরকম করে হাসছিল। আসলে ঘটনাটা কি ছিল কাহিনী তো? আরে বস, মেয়েটার একটা দাঁত সোনাতে বাঁধা ছিল। যাই হোক, ঈদের পরের দিন মানে গত ঈদের পরের দিন এক বাড়ি গেছে বহু দেখতে। তো এই যে শালিকাটা, ছোট একটা শালিকা ছিল, অবু শালিকা আর কি। তো দেখছি আগে থেকে খুব ঘুরঘুর করছে। তো এই যে ঈদে এবার কি যেন আপডেট জামাটা নাম এসেছে জি কিরণমালা, হ্যাঁ হ্যাঁ কিরণমালা জামাটা পিন্ধা খুব ঘুরঘুর করছে। তো আমি বলছি যে তোমার আপা কই? তো বলছে আসলে আপা খুব লজ্জা করছে এখানে আসতে। তো ওই যে ওই পাশের ঘরে আছে, আপনি যান, চলে যান। তো আমি বলছি যাই হোক, এই যুগে অন্তত পক্ষে একটা লাজুক মেয়ে পাওয়া গেল বিয়ে করার লেগে, যেখানে আসতে লজ্জা করছে। এই কয়ে ভাই গেছি, ঘরের দরজাটা খুলে দিয়ে ভিতরে তাকাচ্ছি, একবারে সেই দৌড়। আচ্ছা কয়েন তো আমি দৌড় দিয়ে শুনু কেন? আরে বস, মেয়েটা তো বেবি ডল জামা পরে বসে আছিল। আপনারা কি বুঝলেন? মানে যেভাবে জামা আপডেট হতে লাগেছে, এবার তো ভাই কিরণমালা সামনে কোন ঈদে সানি লিওনের বেবি ডল জামা আসছে বস। তো আর একটা ব্যাপার দেখেন, এখনকার মায়া মানুষরা কেমন আপডেট। আমি সেদিন গেছি এক বাড়িতে বিয়ে করার লাগে বউ দেখতে, তো হেভি সুন্দর একটা মেয়ে, একটু দূরে বসে আছে। তা আমি মানে মেয়েটাকে আর মানে ই করতে না পারে একটা ফ্লাইং কিস করে দিয়েছি। তো মেয়েটা সাথে সাথে উঠার আব্বাকে কইছে, আব্বা আব্বা আমি ছেলেকে বিয়ে করবো না। কেন রে? দেখো কি অলস পোলা, ওখান থেকে আমাকে ফ্লাইং কিস করছে। তো আরেক বাড়িতে গেছি ভাই, ওই বাড়িতে আর বিয়ে করা হলো না, যে এরকম ডেঞ্জারাস মেয়েকে বিয়ে করা যাবে না। আরেক বাড়ি চলে গেছি বউ দেখার লেগে। তো যাই কহছি শালিকে, আচ্ছা তোমার আপুর আচার আচরণ একটু কেমন কহ তো? আমার আপুর আচার আচরণ তো একবারে অমায়িক, মানে ধরেন পরিচিত হোক অপরিচিত হোক কাউকে মানা ভাষা করে না, এমনকি পুরুষ মেয়ে যে হোক না কেন সবার সাথে কোলাকুলি করে। তো সেদিন আরেক বাড়ি গেছি বউ দেখতে, যাই দেখছি যে মেয়ের দরজায় মানে যাকে বিয়ে করবো তার দরজায় একটা সিকিউরিটি গার্ড রাখা। তো শ্বশুর মশাইকে বলছি, আচ্ছা শ্বশুর ফাদার, এই যে আপনার মেয়ের হাতে সিকিউরিটি গার্ড ঘটনাটা কি? হ্যাঁ মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, ও আর প্রোটেকশনের জন্য সিকিউরিটি গার্ডই ব্যবহার করে। মানে কি ব্যাপারে, বাজারে এত জিনিস থাকতে প্রোটেকশনের জন্য সিকিউরিটি গার্ড? না মানে আসলে ওই আমাদের বাড়িতে কোনো তালা নাই তো তাই ওকেই রাখা হয়। আরেকদিন মানে লাস্ট যেদিন, সেদিন এই বউ দেখতে গেছি, তো যাই চুপচাপ বসে আছি। তো দেখে মেয়েটা এসে কইলো, আচ্ছা তুমি যে মেয়ে দেখতে আসবে এটা আজকে জানতা না? হ্যাঁ কেন জানতাম তো। তো মেয়ে দেখতে আসলে কেন এত টাইট জামা পরে আসে কেন? না মানে তুমি যে টাইট প্যান্টটা পরে এসেছো আমি তো তোমাকে দেখেই বুঝতে পারছি না যে আমাকে দেখে তোমার কিরকম ফিল হচ্ছে। এবার
লাস্ট বাড়ি যায় কি অবস্থা হয়েছিল দেখেন। মেয়েকে কইছে আচ্ছা যাকে এবার একটু চল আমরা একটু পার্সোনাল কথা বলার জন্য একটু ছাদে যাই। ছাদে গেছি, ছাদে যায় মেয়েটাকে বলছে যে কি সুন্দর মানে পূর্ণিমা চাঁদ, তো একটু গান টান গাও। তো ভাই আমি শুরু করলাম, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনই একই সাথে। এই কথা শোনার পর পিছন থেকে শ্বশুর পাতার এসে কইছে, মা পলা আর পলাস না মা, এলিয়া 12 বার হয়ে যাবে, 13 বার যাই হোক বস, এই কারণে আপাতত বিয়ে শাদী করা হয়নি। তো যারা এখন আমার থেকে এখানে সিনিয়র আছেন বিয়ে করেননি তাদের জন্য একটা মানে কি বলা যায়, উপদেশমূলক কিছু বলা যায়। তো ব্যাপার হচ্ছে ভাই যারা এখন পর্যন্ত বিয়ে করেননি অন্তত পক্ষে বয়স বেশি হওয়া যাওয়ার আগেই বিয়ে শাদীটা করে ফেলুন, কারণ বেশি বয়সে বিয়ে করা আর ওই দড়িতে কাঞ্চুলকা একই ব্যাপার। আজকের মতো আসছি, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। এইখানে আমার একটা কথা আছে, মানে ইদানিং যেটা হয় যে চাকরিতে যত বেশি এক্সপিরিয়েন্স সে তত ভালো চাকরি পায়। এখন ওর ক্ষেত্রে কি যত বেশি বিয়ে হবে তত ভালো বউ পাবে কি না, এরকম হলে কেমন হয়? এরকম যদি আমাদের সরকার একটা আইন পাস করে তো ভালো হয়। সবকিছুর বলতে তো দরকারি। Thank you very much, অনেক অনেক ধন্যবাদ। এরকম আমাদের সাথে একটা মেয়ে আছে আর কি, ওর মা একদিন বলছে কিরে তুই 45 মিনিটে ফোন কেটে দিলি, তুই তো 2 ঘন্টা আগে ফোন কাটিস না। তা বলছে না ওইটা রং নাম্বার ছিল আর কি।